এবং এই ভোল্টেজের সঙ্গে আমরা একটা ফিল্টারিং ক্যাপাসিটার পেয়েছি এবং আমরা এখানে দেখতে পাচ্ছি B1 BGA-তে আমাদের কানেকশন হয়েছে এই লাইনটি। আমরা ফোনটা অন করেছি, এখন দেখুন যে এখানে যে ক্যাপাসিটার আছে সেখানে ভোল্টেজ আসছে কিনা, এবং ভোল্টেজটা আমরা দেখতে পাচ্ছি 1.78। তাহলে আমরা ভোল্টেজটা পাচ্ছি যেটা হচ্ছে সুইচিংয়ের মাধ্যমে এসেছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আবার স্বাগতম জানাচ্ছি ছোটো একটি ভিডিওতে। এই মুহূর্তে আমার হাতে একটি ফোন, এই ফোনটা হচ্ছে স্যামসাং M10। আর এই ফোনটির সমস্যা হচ্ছে যে ফোনটি অডিও সিস্টেম কাজ করছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কাছে ফোনটি এসেছে এবং এখানে জাম্পার ওয়্যার দিয়ে স্পিকার কানেকশন করা হয়েছে। আর এই জাম্পার ওয়্যার দিয়ে স্পিকার কানেকশন করার পরে ফোনটা আমাদের ঠিক করতে ব্যর্থ হয়েছে টেকনিশিয়ান, এবং এই ব্যর্থতাটা কী পর্যায়ে আছে সে বিষয়টি আমি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব। একটু দেখানোর চেষ্টা করব ব্যর্থতার পরিমাণটা কতটুকু। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সেকেন্ড পিসিবি, এই সেকেন্ড পিসিবিতে আমাদের একেবারে কম্পোনেন্টগুলো নাই হয়ে গেছে, মানে উঠে ফেলেছে এবং লাইনগুলো জাম্পার করার চেষ্টা করেছে, তবুও কাজ হয়নি। এরপরে আমরা সেটটি হাতে পেয়েছি এবং এই ফোনটি কাজ করছে না। আসলে এই কাজটি করার জন্য আমাদের যেটা উচিত সেটা হচ্ছে অডিও আইসিটা আমাদেরকে আগে ফাইন্ড আউট করতে হবে, অডিও আইসিটা আছে কি না, এবং অডিও আইসি সাধারণত যদি আলাদা থেকে থাকে সেটা ওয়ার্কিং করছে কি না সে বিষয়টি বোঝার জন্য আমাদেরকে কাজ করতে হবে। তো আমরা এখানে যে আইসিটা দেখতে পাচ্ছি সে আইসিটা অলরেডি আমরা অডিও আইসি আমরা মার্ক করেছি, এবং এই আইসিটা সাধারণত আমাদের কতগুলো বিজি আছে সে বিষয়টি বোঝানোর জন্য আমরা ছোট একটি ছক তৈরি করব। এবং এখানে আমাদের বিজিএ ব্যবহার করতে হবে 5 লাইন বিজিএ। এই মুহূর্তে ছোট একটা তথ্য আমরা আঁকানোর চেষ্টা করেছি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই তথ্যের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে এটা আমরা অডিও পিএম হিসেবে আমরা যাচাই করেছি, এবং এই অডিও পিএমে সাধারণত আমাদের যে ইনপুট আউটপুটগুলো ডায়াগ্রাম বলছে সেটা হচ্ছে যে এখানে একটা সেকেন্ডারি পিএম আছে, যে পিএম থেকে আমরা 4 ভোল্ট ইনপুট পাই, 3.7 বা 3.8 থেকে 4 পয়েন্ট ভোল্টেজ, এবং এখানে একটা ফিল্টারিং ক্যাপাসিটার দেখতে পাচ্ছি, এবং এই ক্যাপাসিটারের সঙ্গে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করার জন্য এখানে একটা কয়েল ব্যবহার করা হয়েছে যেটা ইন্ডাক্টর, এবং এটা হচ্ছে আমাদের যে অডিও পিএমটা রয়েছে, অডিও পিএমের আমাদের E1 যে বিজিএ আছে সেখান থেকে কানেকশনটা ইনপুট হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে আরও একটি মেন পিএম থেকে একটা লাইন ছিল যেটা হচ্ছে 1.8 ভোল্টেজের, এবং এই ভোল্টেজের সঙ্গে আমরা একটা ফিল্টারিং ক্যাপাসিটার পেয়েছি, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি B1 BGA-তে আমাদের কানেকশন হয়েছে এই লাইনটি। তাহলে আমাদেরকে চেক করতে হবে ইনপুট ভোল্টেজ, এটাও কিন্তু একটা আউটপুট ভোল্টেজের মধ্যে চলে আসছে। এখানে দেখতে পাচ্ছি যে সিরিয়াল ক্লক 1.8 ভোল্ট, যেটা হচ্ছে সিপিইউ থেকে সরাসরি পিএমের আমাদের A2 BGA-তে কানেকশন হয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি সিরিয়াল ডাটা 1.8 ভোল্টেজ, যেটা আমরা দেখতে পাচ্ছি A3 BGA-তে আমাদের কানেকশন হয়েছে, সেটাও সিপিইউ থেকে, এবং সিপিইউ থেকে আমাদের SCL আর সিরিয়াল ডাটা যে কানেকশনটা এসছে এই দুটো কানেকশনের ওয়েজে কোনো ধরনের কম্পোনেন্ট ব্যবহার করা হয়নি, সরাসরি BGA টু BGA। তাহলে আমরা এই ইনপুট আউটপুট ভোল্টেজগুলো চেক করব, এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি F3 যে আমাদের BGA আছে সেখান থেকে আমরা একটা আউটপুট পাচ্ছি, একটা ক্যাপাসিটার, এবং এটা স্পিকার পজিটিভ। আর যেখানে আমরা দেখতে পাচ্ছি যে F5 BGA থেকে আমাদের একটা কানেকশন বের হয়েছে, যে কানেকশনটা আমরা পেয়ে যাচ্ছি স্পিকার নেগেটিভ হিসেবে, এবং এই ওয়েজে আমরা দেখতে পাচ্ছি দুইটা ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে। এই হচ্ছে বিষয়। তাহলে অলমোস্ট আমাদের ইনপুট আউটপুট ভোল্টেজগুলো একটু চেকিং করতে হবে। এই চেকিংয়ের জন্য আমরা এখন সরাসরি মোবাইল ফোনে যাব এবং আমরা চেক করব যে আমাদের কানেকশনগুলো সঠিকভাবে সাপ্লাই আছে কিনা। বন্ধুরা, এই মুহূর্তে আমাদের মিটার ডিসি ভোল্টে রাখা আছে, আর আমরা ফোনটিকে ব্যাটারি কানেকশন করব। ব্যাটারি কানেকশন করার পরে যেটা হচ্ছে রেগুলার ভোল্টেজ সেটা আমরা পেয়ে যাব। আমরা এখান থেকে দেখুন প্রথমেই চেক করব হচ্ছে আমাদের এই ভোল্টেজটা, যেটা হচ্ছে আমাদের ইনপুট ভোল্টেজ ছিল, এবং এখানে ইন্ডাক্টরে আমরা যে ভোল্টেজটা পাচ্ছি 3.7, অলমোস্ট আমাদের ব্যাটারিতেও 3.7 ভোল্টেজ রয়েছে এই মুহূর্তে। আর এখান থেকে আমরা
ইন্ডাক্টরের এই মাথাও কিন্তু সেম ভোল্টেজ পাবো এবং এখানে আপনারা যে ক্যাপাসিটার আছে সেটা আমরা সেম ভোল্টেজ পাবো। এই লাইনটা আমরা এখানে দেখানোর চেষ্টা করেছিলাম সরাসরি পিএম থেকে, এবং আরও একটি লাইন আছে যেটা মেন পিএম থেকে 1.8 ভোল্টেজ, যেটা হচ্ছে এই ক্যাপাসিটারে, সেটা আমাদের আছে কিনা সে বিষয়টি আমরা দেখার চেষ্টা করব। আপনারা দেখুন যে এই ভোল্টেজটা এখন এই মুহূর্তে শো করছে না, তার মানে এটা হচ্ছে এই ভোল্টেজটা আমাদের আসবে হচ্ছে সুইচিং এর মাধ্যমে। তো আপনারা একটু লক্ষ্য করুন যে এই ভোল্টেজটা কিন্তু আমাদের এখানে শো করছে না। দেখুন ক্যাপাসিটরের উভয় মাথায় কিন্তু কোনো ভোল্টেজ নেই। আমাদের ফোনটা এখন অফ অবস্থায় আছে। আমরা এখন ফোনটাকে অন করব। যারা আমরা আইসির কাজ শিখতে চাই তাদের জন্য ডায়াগ্রাম এবং কম্পোনেন্ট বেসিং হ্যান্ড স্কেল তো যে কোনো মুহূর্তে আমরা আমাদের তৈরি করতে পারি প্র্যাকটিসের মাধ্যমে, কিন্তু আমাদের আসলে বেসিক যেগুলো আছে কম্পোনেন্ট এবং আমাদের মিটার এবং ডায়াগ্রাম, এগুলো সম্পর্কে আমরা ধারণা না রাখলে হয়তো কখনোই ভালো টেকনিশিয়ান হতে পারবো না। আমরা ফোনটা অন করেছি, এখন দেখুন যে এখানে যে ক্যাপাসিটার আছে সেখানে ভোল্টেজ আসছে কিনা, এবং ভোল্টেজটা আমরা দেখতে পাচ্ছি 1.78। তাহলে আমরা ভোল্টেজটা পাচ্ছি যেটা হচ্ছে সুইচিংয়ের মাধ্যমে এসেছিল। তো বন্ধুরা আমরা এখানে ভোল্টেজ পেয়েছি অলমোস্ট, আমরা যে দুটো ভোল্টেজ আমরা কাঙ্ক্ষিত ছিল সেটা পেয়েছি 1.8 ভোল্টেজ এবং হচ্ছে 3.8। তো 3.8-এর জায়গায় আমরা 3.7-এর মতো ভোল্টেজ পেয়েছি, আর এটা হচ্ছে 1.7 ভোল্টেজ পেয়েছি। এখানে আমাদের সেম ভোল্টেজ ছিল। আর এসসিএল আর সিরিয়াল ডাটা সাধারণত আমাদের সিপিইউ থেকে আসছে, এর প্রতিমধ্যে কোনো ধরনের কম্পোনেন্ট ব্যবহার করা হয়নি, যার কারণে আইসি তুললে আমরা এটা বুঝতে পারবো। আর এখান থেকে যে আউটপুট আছে আমাদের স্পিকারের, সাধারণত স্পিকার লাইন আউট নেগেটিভ এবং আউট পজিটিভ, এখানে আমরা কোনো ধরনের কিছু পাচ্ছি কিনা সে বিষয়টি একটু দেখার চেষ্টা করি। যদিও বা এটা লাইনটা অ্যাক্টিভ হয় আমাদের রানিং টাইমে, আপনারা দেখুন যে এখানে কোনো ধরনের তথ্য আপনি এখান থেকে বিশ্লেষণ করতে পারবেন না। এবং এটা যদি আপনি চেক করেন, আমরা ব্যাটারিটা খুলে ফেলি এই মুহূর্তে, ব্যাটারি খুলে ফেলার পরে যদি এখান থেকে আমরা ডায়োড ভ্যালুটা চেক করি, ডায়োড ভ্যালুতে আমরা কিছু মান পেয়ে যাব। দেখুন এটা আমাদের সাপ্লাই আছে কিনা সে বিষয়টি নিশ্চিত করার জন্য 366, এবং এবারে যেটা আছে সেটা হচ্ছে আমাদের 394। তো আমাদের এই ভ্যালুটা আছে, তার মানে এটা আউটপুটও দেখাচ্ছে। তো আমরা যে বিষয়টি দেখব যে সেটা হচ্ছে যে আমাদের যেহেতু ভোল্টেজ আমাদের আছে এবং আউটপুট করছে, তারপরেও আমাদের এখানে সাউন্ড সিস্টেম কাজ করছে না, অতএব আমাদের আইসির ফল্ট। এবং আমরা এটাও দেখব যে আমাদের যে সেকেন্ড পিসিবি আছে সেটার অবস্থা কি। আপনারা দেখুন সেকেন্ড পিসিবিতে যে কম্পোনেন্টগুলো আমাদের এখানে থাকা উচিত সেই কম্পোনেন্টগুলো এখান থেকে পুরোটাই মিসিং করেছে, লাইনটা এখানে সব জাম্পার করা আছে। তো যাই হোক, এটা আমরা পরবর্তীতে দেখব। আমরা এখন এই মুহূর্তে আইসিটি চেঞ্জ করব এবং সমাধান হচ্ছে কিনা সে বিষয়টি দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা আইসিটা তুলেছি, আইসি তোলার পরে সমস্ত বিজি এগুলো সুন্দরভাবে আছে দেখতে পাচ্ছেন। হাতের হ্যান্ড স্কিলগুলো এরকম পর্যায়ে একটু রাখার চেষ্টা করতে হবে, কোনো ধরনের যেন আমাদের আইসি তোলার পরে বিজিএগুলো নষ্ট না হয়। বিজিএ নষ্ট না হলেই বুঝতে পারবেন যে আপনার হ্যান্ড স্কিলগুলো অনেকটা ভালো এবং আপনার হাতের কোনো ধরনের কম্পন নেই, এটা আপনি মোটামুটিভাবে আস্থা রাখতে পারবেন। দেখুন আইসির বলগুলো সুন্দর আছে আমাদের, যার কারণে আমরা আইসি রিভলভ করব না। এবং আমরা মাদারবোর্ডের
যে বলগুলো আছে সেগুলোকে আমরা এখান থেকে উঠিয়ে ফেলবো। আমরা আইসিটা লাগিয়ে ফেলেছি অলরেডি, আমরা দেখতে পাচ্ছি। এবং আইসি লাগানোর সময় একটু মাথায় রাখতে হবে আইসির বিজেগুলো 100% কানেক্ট হয়েছে কিনা। যেহেতু স্পিকারের এখানে জাম্পার করে আগে থেকেই এটা এলোমেলো রূপ দিয়ে রাখছে, যার কারণে এটা অ্যাকুরেট কানেকশনের জন্য আমরা জাম্পারটাই লাগাবো, পরবর্তীতে এটা ঠিক করে দেব। আমরা স্বাভাবিক পরিস্থিতিতে এটা কানেকশন করার চেষ্টা করব পরবর্তীতে। এখন শুধু আমরা প্রাথমিক চেকিংটা করার জন্য আমরা এই জাম্পারটা কানেকশন করব। ফোনটি আমাদের অন হয়েছে। আমরা সাউন্ড পেয়ে গেছি অলরেডি, আমরা একটু দেখি। সাউন্ড অ্যান্ড ভাইব্রেট। বন্ধুরা, আমরা গুরুত্বপূর্ণ কাজটি দেখানোর চেষ্টা করেছি। আশা করি আমরা যে কাজগুলো সামনে নিয়ে আসি আপনাদের, বিশেষ করে যারা প্রশিক্ষণ করতে আগ্রহী তাদের জন্য যথেষ্ট সহায়ক হিসেবে কাজ করবে। আমরা নির্দিষ্ট কোনো ফোন, নির্দিষ্ট কোনো ব্র্যান্ড, নির্দিষ্ট কোনো মডেল নিয়ে আমরা কোনো সলিউশন কেন্দ্রিক কাজ করি না। আমরা হচ্ছে সিস্টেমের আলোকে কাজগুলো দেখানোর চেষ্টা করি, যার কারণে যাদের মধ্যে শেখার আগ্রহ রয়েছে তারা কিন্তু আমাদের ভিডিও থেকে যথেষ্ট উপকৃত হবেন। কিন্তু নির্দিষ্ট একটা সলিউশন কেউ যদি খুঁজতে আসে তাহলে আমাদের ভিডিও দেখে তেমন একটা উপকার আসবে না। এজন্য আমরা অনেক সময় বিস্তারিত কথা বলে কাজ করি। আর বেশি কথা বলতে পারছি না, পরীক্ষা চলছে গ্লোবাল নলেজের এবং স্কিমেটিক ডায়াগ্রামের উপর পরীক্ষা চলছে। আর আমি এখানে পরীক্ষা নেওয়ার সময় হাতে লাঠি নিয়ে বসেছি, লাঠিটা দেখাতে পারবো না, কারণ এখন ছাত্র প্রহার করা আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ। আমি চাই না এরকম ধরনের ভেজালে পড়তে। আমি যথেষ্ট চাপ প্রয়োগ করেছি ছেলেদেরকে ডায়াগ্রামের ক্লাস নিয়ে,
এবং চরম অপমানও করেছি আজকে কয়েকজনকে, রেজাল্ট খারাপ করেছে। আমি 2 দিন আলটিমেটাম দিচ্ছি তাদেরকে, যদি সঠিকভাবে সেগুলো রিকভার করতে না পারে অবশ্যই আপনাদের সামনে ভিডিওতে এনে তাদেরকে শাস্তি দিব এবং তাদের লজ্জা দেওয়ার ব্যবস্থা করব নাকি। এখন কিন্তু জি বলবে না। এখন এখানের মধ্যে খুব ভালো ছাত্র আছে, আবার কেউ কেউ মুখ লুকানোর চেষ্টা করতেছে, এর মধ্যে আবার কিছু ব্যর্থ ছাত্র আছে। সবার জন্য দোয়া চাচ্ছি, সবাই যেন মোটামুটিভাবে ভালো হয়। স্যার আপনি এদিকে আসলেন কেন স্যার? আবার হাত জোড় করছে। আচ্ছা দেখালাম না। শ্রাবণ, কি খুঁজতেছো তুমি এভাবে, মানে এই মনিটর ওই কর্নারে এই কর্নারে এমনভাবে মনে হচ্ছে ঢুকে যাবা? সলিউশন খুঁজছো? সলিউশন খুঁজছো? অনেক ক্লান্ত, প্রচণ্ড গরম পড়ছে। সব মিলিয়ে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের কাছে দোয়া চাই। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন, কারণ এটার মাধ্যমে আমরা কর্ম বিলিয়ে দিচ্ছি মানুষের মাঝে। অনেকে কর্ম শেখার জন্য আগ্রহী হচ্ছে, মোটিভেট হচ্ছে। অনেকেই আছে যারা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতো, তারা অনেক কিছু শিখে হয়তো তাদের উপকারে আসছে। আবার অনেকে নিজের ভুলগুলো সংশোধন করার জন্য নিজেদেরকে নতুনভাবে প্রস্তুত করার চেষ্টা করছে। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের কাজগুলো যেন আপনাদের উপকারে আসে সেভাবে আমরা চেষ্টা করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।